তা বড় ভাই কালকের দিনটা তো বিশাল গেল, টপ নচ একটা দিন গেল কালকে, একবারে ব্লকবাস্টার স্যাটারডে বলা চলে। মানে দুটো ম্যাচেতেই ফুল মজা এসে গেছে। একটা ম্যাচেতে 264 চেজ হয়েছে, আইপিএলের সব থেকে বড় রান চেজ। তো একটা ম্যাচে 228 রান চেজ হয়েছে, আইপিএলের ফোর্থ হাইস্ট রান চেজ। মানে বোলারদের জন্য কালকে ভাই ব্ল্যাক ডে ছিল, ওদের কথা আর কি বলবো ভাই, ওদের জন্য খুবই খারাপ লাগছিল। বাট ফিল্ডাররা যেমন মজা নিয়েছে সেরকমই ব্যাটাররা মজা নিয়েছে। দুটো ব্যাটার কালকে 100 মেরেছে, বাট তাদের দুজনকারই দল হেরে গেছে। আর তাছাড়াও টোটাল তোমার 8টা 50 এসেছে। মানে খুবই একটা ব্লকবাস্টার দিন ছিল ভাই, ফুল মজা এসে গেছে। মনে হলো জয়সা যেন সব মশালা ওই দিনটাতেই দিয়ে দিয়েছে। বাট আমরা আজকেও সেরকম কিছুই দেখতে চাই, সেই নিয়ে আজ আমরা কথা বলবো। আজকেও কি আমরা কোনো একটা ব্লকবাস্টার ম্যাচ দেখতে পাবো? আজকের দিনটাও কি ব্লকবাস্টার সানডে হবে নাকি ঠান্ডায় যাবে? ফাইনালি প্রায় এক সপ্তাহ ব্রেক পাওয়ার পর কেকেআর আবার ম্যাচ খেলা শুরু করতে চলেছে। মানে কেকেআর আবার ম্যাচ খেলবে। কেকেআর ওয়ালাদের ভালোবাসার পাতিরানা তাদের দলের সাথে যোগ হয়ে গেছে। তাহলে কেকেআর কি এই ম্যাচে পাতিরানাকে খেলাবে? কেকেআর কি পারবে এলএজির কাছে বদলাটা নিতে? এর আগের বারে যেটা ঘরে গিয়ে হারিয়ে দিল, মুকুল মুখ থেকে কেড়ে নিল জেতা ম্যাচটা, সেরকমই কি কেকেআর কিছু করে দেখাতে পারবে? কেমন হবে প্লেইং ইলেভেন, কি আছে পিচের রিপোর্ট, টস জিতলে কি করতে পারে, হেড টু হেড কেমন রেকর্ড আছে, পয়েন্টস টেবিলে কোথায় আছে, সেই নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ভাই সেই ম্যাচটা জেতার পরে পাক্কা এক সপ্তাহ ছুটি পেয়েছে কেকেআর, ঠিক আছে। মানে লাস্ট ম্যাচ তারা জেতে তোমার রাজস্থান রয়্যালসের সাথে, যেটা জিতেছিল 4 উইকেটে 2 বল থাকতে থাকতে। অনুকূল রয় এবং রিঙ্কুধার এক অসাধারণ পার্টনারশিপে কেকেআর ফাইনালি খাতা খোলে। একটা টাইমের জন্য মনে হচ্ছিল খাতাই খুলতে পারবে না হয়তো, বাট খাতাটা তারা ফাইনালি খোলে। আর কাদের বিপক্ষে খাতা খোলে ভাই? রাজস্থান রয়্যালসের বিপক্ষে, যারা একদম ডমিনেটিং পারফরমেন্স দিয়ে অলরেডি আসছিল, ঠিক আছে। ফাইনালি 3 বছর পরে রিঙ্কুদার একটা 50 আসে। মানে ভাই মজা লাগে ভাই, কেকেআর বালাদের চোখে আমি সেই খুশিটা দেখতে পাই। সবাই তো খুশিতে কেঁদেই ফেলে ভাই। আমাদের ভরুণ দা তো একটা ইন্টারভিউতে বললো, মনে হয় আমি শুনেছিলাম, যে আমরা 2024-এর ট্রফি জেতার পরেও মনে হয় এতটা খুশি হয়নি বা এতটা ইমোশনাল হয়নি যতটা আমরা এই ম্যাচটা জেতার পরে হয়েছি। মানে খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল ভাই। 3টে ট্রফি জেতাওয়ালা টিমটা যখন এরকম একটা সিজন যায় তখন সত্যিই খারাপ লাগে। বাট তারা একটা ম্যাচ যেহেতু জিতে গেছে, খাতা অলরেডি খুলে ফেলেছে, এখনও আছে 10 নম্বরই। বাট এই ম্যাচটা যদি জেতে তাহলে তারা চলে আসতে পারে তোমার 8 নম্বরে। তাহলে কেকেআর কি এই ম্যাচটা জিততে পারবে? সবার প্রথমেই যদি আসি ভাই টসের দিকে, টসের দিকেও পরে আসবো। তার আগে দিনের বেলাতে একটা ম্যাচ আছে, যেটা হচ্ছে তোমার জিটি এবং সিএসকের মধ্যে আহমেদাবাদে ম্যাচটা আছে কালকে। ভাই ভাবলাম ধোনিদা খেলবে, বাট রিপোর্ট বেরিয়ে আসছে যে ধোনিদা পুরোপুরি ফিট তো হয়ে গেছে, বাট ধোনিদা টিম ভেঙে ঢুকতে রাজি নয় ভাই। উইনিং কম্বিনেশন ধোনিদা ভাঙতে ইচ্ছুক নয়, ইয়াংস্টারদের জায়গা নিতে ইচ্ছুক নয়। মানে এটা কি ধরনের কথা ধোনিদা? হ্যাঁ, এটা কি ধরনের কথা বলো তো? 7টা 8টা করে ম্যাচ হতে চললো ইয়ার, কত আশা করে বসে আছি যে ধোনিদা আসবে ধোনিদা আসবে। তুমি কি সত্যি সত্যি জায়গা থোড়ি মেরে নিচ্ছ? আরে তুমি তো এই তো আর এক সালই খেলবে, আর থোড়ি না খেলবে। তাহলে কবে থেকে আশা করে বসে আছি যে ধোনিদাকে দেখবো ধোনিদাকে দেখবো, ধোনিদাই আর আসার নামই নিচ্ছে না ভাই। বলো দেখিনি কেমন লাগে। যাই হোক, কালকে ম্যাচ আছে তোমার সিএসকে এবং জিটির মধ্যে, প্রথম ম্যাচ দুপুরবেলা। সিএসকে বর্তমানে আছে 5 নম্বরে, যারা তোমার 7টা মতনই ম্যাচ খেলেছে মনে হয়, ভুলে গেছে অতটা আমি। তাদের লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা দুটো হেরেছে আর 3টে জিতেছে। আর সেই দিক থেকে দেখতে গেলে জিটি, তাদের তো গাড়ি ভালোই চলছিল ভাই, 3টে ম্যাচ পরস্পর জিতে আসছিল, কিন্তু দুটো পরস্পর হার পেয়েছে তারা। হেড টু হেডে বর্তমানে 4-4 আছে, দেখার মতন একটা ম্যাচ হবে। আমার তো আপাতত প্রেডিকশন যে সিএসকে ম্যাচটা জিতবে, দেখা যাক এবার কি হয়। এরপরে যদি চলে আসে আমাদের মেন আলোচনায়, সেটা হচ্ছে তোমার কেকেআর এবং এলএসজিকে নিয়ে। কেকেআর কি পারবে বদলাটা নিতে? নিতে হবে ভাই, এই টুর্নামেন্টে এবার বেঁচে থাকতে গেলে বদলা নিতে হবে, না হলে তোমাদের দ্বারা আর হবে না। না হলে এবারের আশা ছেড়ে দাও, এমনিতেই আশা অনেকটাই কম, মানে চান্স অনেকটাই কম। বাট তারপরেও যেটুকুনি ভাই ছেঁড়াছুড়ি আছে সেটুকুনি নিয়েই তো একটু এগোতে হবে। তাই এই ম্যাচটা খুবই জেতা জরুরি। যদি এবার চলে আসি হেড টু হেড রেকর্ডে, তাহলে এখনও অবধি দুটো দলের মধ্যে 7টা ম্যাচ হয়েছে, যেখানে এলএসজি জিতেছে 5টা আর কেকেআর জিতেছে 2টো। মানে ভাই অনেকটাই এগিয়ে আছে, ঠিক আছে। টসের যদি কথা বলো, টস আমার মনে হয় যারা ফার্স্টে জিতবে তারা বোলিংয়ের দিকেই যাবে। লখনৌতে ম্যাচ আছে তো, চেজ হয়তো হয়ে যাবে, বোলিংয়ের দিকেই ফার্স্টে যাবে যতটা মনে হয়। এবার যদি আসি পয়েন্টস টেবিলের দিকে, পয়েন্টস টেবিলে এলএসজি বর্তমানে আছে 9 নম্বরে, যারা 7টা ম্যাচ খেলেছে, 2টো হেরেছে 5টা জিতেছে এবং 4 পয়েন্ট পেয়েছে, -1.28 রান রেট তাদের। তারা বর্তমানে আছে 9 নম্বরে। লাস্ট 5টা ম্যাচে তারা জাস্ট একটা জিতেছে এবং 4টে পরস্পর হেরে আসছে। আর অপরদিকে যদি দেখো কেকেআরকে, কেকেআর বর্তমানে আছে 10 নম্বরে, যারা 7টা ম্যাচ খেলেছে, একটা জিতেছে 5টা হেরেছে, 3 পয়েন্ট পেয়েছে, মানে একটা ধোয়ার পয়েন্ট আছে এবং নেট রান রেট হচ্ছে -0.88 এবং লাস্ট 5টা ম্যাচে এরাও 4টে হেরেছে বাট একটা জিতেছে। এবার ডিফারেন্স হচ্ছে তোমার ইয়ে এলএসজি বালারা 4টে সমানে হেরে আসছে, মানে সেই এর আগে জিতেছিল 5 নম্বর ম্যাচের, মানে লাস্ট ম্যাচটাই জিতেছিল। কিন্তু কেকেআর ভাই রিসেন্ট ম্যাচে জিতে আসছে, যারা জিতেছে তোমার রাজস্থানের বিপক্ষে 155 রান বানিয়েছিল রাজস্থান 9 উইকেটে, সেই জায়গায় কেকেআর 161 বানিয়ে দেয় 6 উইকেটে, 19.4 ভাই ঘুম
ঘুম চোখে ঢলছে, বুঝলে তো। এখন মনে হয় কটা বাজছে, 4:45 বাজছে, তখন আমি ভিডিওটা শ্যুট করছি, ওই জন্য ঘুমে ঢলছি আমি। যাই হোক 19.4 ওভারে রানটা চেস করে দেয় এবং 2 বল থাকতে থাকতে 4 উইকেটে ম্যাচটা জিতে যায়। এবার দেখার মতন বিষয় হচ্ছে কেমন হবে কেকেআরের প্লেইং 11। এতটা টেনশনের ব্যাপার হতো না কেকেআর উইনিং কম্বিনেশনই খেলাতে যদি পাথিরানা না আসতো, কিন্তু পাথিরানা যেহেতু চলে এসছে ভাই, অত টাকা দেওয়া বোলার, তাহলে অবশ্যই ওকে খেলাতে তো হবেই, না তাহলে কার জায়গায় খেলাবে। এবার খেলানোর মতন 4 জন আছে, মানে 4টে ওভারসিজই খেলাতে পারবে, তাহলে 4 জন কে আছে এদের? ওখানে আছে তোমার টিম শেফার্ড, এইদিকে নারায়ণ দা, এইদিকে তোমার গ্রিন, আর এইদিকে পাওয়েল। দেখো গ্রিনকে তো মনে হয় না বের করবে বলে, পাওয়েলও একটা ফিনিশার দরকার আছে, ঠিক আছে। ওইদিকে নারায়ণ দা তো কোনো ডাউটই নেই ভাই। আর 4 নম্বর থাকছে টিম শেফার্ড, না টিম শেফার্ড আর নাই তোমার ফিন অ্যালেন, দুজনেরই সিজন ভালো যাচ্ছে না। ফিন অ্যালেন তো প্রথমের দিকে 2টো ম্যাচে তাও ভালো পারফরমেন্স দিয়েছিল, টিম শেফার্ড প্রথম ম্যাচেই ভাই গোল্ডেন ডাক মেরেছে, ঠিক আছে। তাই আমাকে যদি বলো পার্সোনালি, আমি তো চাই যে নারায়ণদার সাথে রাহানে তাকে ওপেনিং করিয়ে দাও, বাট আমার মনে হয় না এরা এরকম কিছু করবে বলে মনে হচ্ছে। একটা ওই দুজনের মধ্যে একজনকে ওপেনিংয়ে রাখবে, কিন্তু ওদের দুজনকে ওপেনিংয়ে রাখলে তাহলে একে কীভাবে খেলাবে তো। যাই হোক আপাতত আমার যেটা মনে হচ্ছে ভাই, নারায়ণদার সাথে রাহানেদার ওপেনিং, ঠিক আছে। ক্যাপ্টেন সাহেবকে ভালো পারফরমেন্স দিতে হবে। ক্যাপ্টেন সাহেবের 2টো ডাক হয়ে গেল পরস্পর, একটা মনে হয় 1 বলে আর একটা মনে হয় 2 বলে, 2টো ডাক হয়ে গেছে। তাই রাহানেদাকে তো ভাই পারফরমেন্স দিতে হবে। 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে গ্রিন, 5 নম্বরে পাওয়েল, পাওয়েল, ঠিক আছে। পাওয়েলকে দরকার আছে ভাই, ফিনিশার একটা লাগবে, না হলে হবে না। 6 নম্বরে রিঙ্কুদা, 7 নম্বরে রমনদীপের জায়গায় তেজস্বী। প্লিজ প্লিজ ভাই, এদেরকে আমি 4-5টা ম্যাচ ধরে বলছি, এরা আর কথা শুনছে না, আর বলবো না এদেরকে। প্লিজ তোমরা তেজস্বীকে খেলাও না, কেন খেলাচ্ছ না, ওকে বলো না, কি এমন দেখছো ওর মাঝে, তোমরা বলো দেখিনি। হ্যাঁ, যে ওকে খেলানো যাবে না বা খেলাতে পারছো না, খেলা ওকে, আমি বলছি শোনো, ওরা ভালো পারফরমেন্স দেবে। ওমরান মালিককে তো বসিয়ে রেখেছো, অ্যাটলিস্ট একে তো চান্স দাও ভাই, এ ডিজার্ভ করে, একে দাও, প্লিজ দাও, তোমাদের জন্য ভালো হবে। মুকুল তোমাদের টিমেও আছে, চোখ খুলে দেখো, কানা সেজো না, তাহলে কানা হয়েই পড়ে থাকতে হবে, ঠিক আছে। যাই হোক ভাই, একটু বেশি শক্ত হয়ে গেল। মুকুলকে তোমরা খেলাও, পার্সোনালি সবাই চাই মুকুলকে খেলাও, ঠিক আছে। তো দেখা যাক কি করে ভাই। 7 নম্বরে তোমার তেজাসবি, 7 নম্বরে তেজাসবি, মুকুল নয় তেজাসবি। 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে ভরুণদা, 10 নম্বরে কার্তিক, 11 নম্বরে ভৈভব আরোরা। মনে তো হয় না ভৈভব আরোরাকে বসাবে বলে, ভাই ভৈভব আরোরা মার খেয়ে যাচ্ছে সমানে, বাট বসাচ্ছে না কেন কি জানি, এরা উমরান মালিককে একটা চান্স দিচ্ছে না। যাই হোক ভৈভব আরোরা, 12 নম্বরে পাথিরানা। এরকমই আমি দেখছি কিছুটা প্লেইং 11। এবার দেখা যাক ওরা কি করে ভাই, কেকেআর ম্যানেজমেন্ট বলে কথা তো, কখন কি গুল মেরে দেবে বোঝা মুশকিল। আর এরপরে যদি আসি এলএসজির দিকে, এলএসজি যদি কামব্যাক করতে চাও বড় ভাই, তাহলে আগের কম্বিনেশন ফিরিয়ে নিয়ে এসো, না হলে হবে না বস। কেন তোমরা আয়ুষ বদনীকে সুখ সমুদ্রে টানছো ইয়ার, কেন অত সুন্দর এর আগের বারের ওপেনিং পার্টনারশিপ তোমাদের মিচেল মার্শ আর মার্কারের মধ্যে কি জন্য ভাঙছো? তোমরা যদি ভালো চাও, যদি টুর্নামেন্টে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে নিয়ে আসো এদের দুজনকে ওপেনিং। আর 3 নম্বরে কাঁচা লঙ্কাটাকে পাঠাও পুরানকে, দেখো ওরা খালি পার্টনারশিপ কেমন লাগাবে, ঠিক আছে। আর যদি তোমরা করো ঋষভ পান্তকে খেলানোর জন্য, যদি তোমরা বারবার কম্বিনেশন চেঞ্জ করতে থাকো, তাহলে ভাই প্রবলেমে পড়বে তোমরা। মানে যেমন সিজন চলছে ওরকমই চলবে তোমাদের। যদি কিছু করতে চাও, তাহলে আমি বলবো আগের বারেরই উইনিং কম্বিনেশন ফিরিয়ে নিয়ে এসে তোমরা মিচেল মার্শের সাথে মার্করামের ওপেনিং করাও। 3 নম্বরে পুরান, 4 নম্বরে পান্ত, 5 নম্বরে বদনী, 6 নম্বরে নিয়ে চলে আসো আব্দুল সামাদকে, ঠিক আছে। 7 নম্বরে তোমার মুকুল, 8 নম্বরে শামিদা, 9 নম্বরে মসিন্দা, 10 নম্বরে প্রিন্স এবং 11 নম্বরে দিগ্বেশ। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখো হিম্মত আর মায়াঙ্ককে। যদি দেখো যে ফার্স্টে বোলিং করছো, তাহলে আগে ইয়েকে খেলিয়ে নেবে, কি বলে, মানে ওই যখন যেমন দরকার লাগবে আর কি। যদি ব্যাটিংয়ে চাপ পড়ে যায়, তাহলে হিম্মত যদিও হিম্মত দিতে পারছে না কো ভাই। আর যদি তোমার বোলিংয়ে দরকার পড়ে, তাহলে মায়াঙ্ক খুব মার খেয়েছে যদিও আগের ম্যাচে, বাট তারপরেও ভরসা করা যেতে পারে, ভালো বোলার আছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই। এটার আমার প্রেডিকশন কেকেআর এই ম্যাচটা জিতছে, জানি না এরা আবার নাম ডুবিয়ে দেবে কেন। পার্সোনালি আমি চাই কেকেআর জিতুক, ঠিক আছে। আর ফার্স্টের ম্যাচটা সিএসকে, ওটা আমার প্রেডিকশন, দেখা যাক কী হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে যে কী মনে হয় কেকেআর প্লেইং 11 কেমন হতে পারে এই ম্যাচটার জন্য, কাকে খেলাতে পারে পাথিরানার জায়গায়, ঠিক আছে, না মানে পাথিরানাকে কার জায়গায় খেলাতে পারে, এটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।